দিতে চাই। আশা করছি এই স্টোরিটা তোমাদের জীবনে অনেক হেল্পফুল হবে। তাই যারা এই গল্পটি তোমরা শোনোনি তারা একটু ধৈর্য ধরে গল্পটি শোনো। আশা করছি তোমাদের জীবনকে অনেক সুন্দর করবে এই স্টোরিটা। এক ব্যক্তি একদিন একটা সাধুর কাছে গেল, গিয়ে সাধু বাবাকে বলল, বাবা আমি কিছুতেই সুখী হতে পারছি না, কারণ আমি চেয়েছিলাম যে আমি যখন চাকরি করব আমার বাবাকে আমি একটি গাড়ি কিনে দেবো, কিন্তু আমি চাকরি পাওয়ার আগেই আমার বাবা মারা গেলেন। তারপর ভাবলাম আমি যখন সাকসেসফুল হব তখন আমার ছেলে মেয়েদের নিয়ে আমি ঘুরতে যাব, কিন্তু আজ পর্যন্ত আমি সাকসেসফুলই হতে পারলাম না, তাহলে আমি কি জীবনে কোনোদিন সুখী হতে পারবো না? তখন সেই সাধু বাবা তাকে পাশের একটি গার্ডেনে নিয়ে গেলেন এবং সেখানে অনেক সারি সারি গোলাপ ফুলের গাছ আছে সেটা দেখালেন এবং বললেন, তুমি এই সোজা লাইন বরাবর গাছে এগিয়ে যাও এবং দেখবে সেখানে সবথেকে সুন্দর এবং বড় যে গোলাপ ফুলটি আছে সেটি তুমি নিয়ে আসবে। তবে একটা কথা, তুমি যে ফুলটা দেখে এগিয়ে যাবে সেই ফুলটা থেকে আর কিন্তু তুমি পিছন দিকে আসতে পারবে। এরপর সেই ব্যক্তি সেই গোলাপ ফুলগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেল এবং যেতে যেতে অনেক ছোট বড় সুন্দর গোলাপ ফুল সে দেখতে পেল, কিন্তু সেই গাছটার কাছে গেল, ফুলটার কাছে গেল, কিন্তু সেই ফুলটি সে তুলল না। ভাবলো যে সামনে হয়তো আরো সুন্দর বড় গোলাপ ফুল আছে, তাই সে এগোতে থাকলো। এইভাবে এগোতে এগোতে যখন শেষ প্রান্তে এসে পৌঁছালো তখন সে দেখলো যে কয়েকটি শুকনো গোলাপ ফুল ছাড়া আর কিছুই পড়েনি। সে তখন সেই গোলাপ ফুল থেকে একটি শুকনো গোলাপ ফুল নিয়ে এসে দিলেন। তখন সাধু বাবা বললেন যে দেখো, তুমি তখন এগোচ্ছিলে গোলাপ ফুল দেখতে দেখতে, তখন অনেক সুন্দর ছোট বড় গোলাপ ফুল দেখতে পেয়েছো, কিন্তু তুমি আরো ভালো ফুলের আশায় তুমি এগিয়ে গেছো। তারপর শেষে গিয়ে যখন দেখলে যে শুকনো গোলাপ ফুল পড়ে আছে সেটাই তুমি নিয়ে এলে। তা এই যে গার্ডেনটা দেখছো এটা হচ্ছে তোমাদের জীবন, আর এই ফুলগুলো দেখছো এটা তোমাদের ছোট ছোট সুখ। তাহলে তোমরা এ থেকে কি শিক্ষা পেলে? যে জীবনে যদি কোনোদিন কোনো সুখ পেতে চাও তাহলে এই ছোট ছোট সুখগুলোকে কোনোদিন তোমরা অ্যাভয়েড করবে না। তুমি যদি এই যখন ফুলগুলো দেখছিলে তখন যদি সেই ফুল থেকে একটা ফুল তুলে নিয়ে আসতে, তাহলে হয়তো এই শুকনো ফুলটা তোমাকে আর আনতে হতো না। তাই তোমাদের এ থেকে শিক্ষা পাওয়া উচিত যে তোমরা যখন ছোট ছোট আনন্দ সুখ এগুলো পাবে সেগুলোকে তোমরা উপভোগ করবে, ভালো কিছু পাবার আশায় বসে থাকবে না। তাহলে যখন তোমরা সেই জায়গায় পৌঁছাবে দেখবে অবশিষ্ট আর কিছু পড়ে নেই। তাই কালকের কথা না ভেবে তোমরা আজকের জন্য বাঁচো এবং আনন্দে বাঁচো। এটাই আমার হচ্ছে মোটিভেশনাল স্টোরি।